ইসকন ইস্যু ও চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় সরকার যথাযথ পদক্ষেপ নেয় তাতে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই বলে জানিয়েছে হাইকোর্ট। তবে উদ্ভূত পরিস্থিতিতে কারো যেন ক্ষতি না হয় সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে বলা হয়েছে। সকালে ইসকনকে নিষিদ্ধ করার আবেদনের উপর শুনানিতে একথা বলে আদালত। ইসকন ইস্যু ও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় সরকারের পদক্ষেপ জানাতে বুধবার অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। বৃহস্পতিবার সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের হাইকোর্ট বেঞ্চে রাষ্ট্রপক্ষ জানায়, আসামি গ্রেপ্তার, নিরাপত্তা জোরদার ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সহ সব ব্যবস্থাই গ্রহণ করেছে সরকার। এতে সন্তোষ জানিয়ে এ বিষয়ে এখন আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই বলে মন্তব্য করেন হাইকোর্টের বেঞ্চ। একই সঙ্গে সব নাগরিকের কাছে সৌহার্দ্যপূর্ণ আচরণ প্রত্যাশা করে আদালত। যেহেতু সরকার এখন তাদের কাছে যে তথ্য দেওয়া হচ্ছে মনে হয়েছে যে যথেষ্ট পরিমাণেই যা করার প্রয়োজন সেই সঠিক পদক্ষেপগুলোই নিচ্ছে, তো ওনারা বলছেন যে পরবর্তীতে যদি কখনো প্রয়োজন হয় তাহলে তারা আমাদেরকে সহায়তা করার জন্য, তদন্তে সহায়তা করার জন্য যা করা দরকার করবেন, কিন্তু এই মুহূর্তে ওনারা কোনো আদেশ দিলে সেটি বোধহয় সঠিক হবে না। এ সময় ইসকনের বিরুদ্ধে বিতর্কিত কার্যক্রমের অভিযোগ তুলে ধরে সংগঠনটিকে নিষিদ্ধ করার আবার আবেদন জানান আইনজীবী মনির উদ্দিন। এদিকে অ্যাডভোকেট সাইফুলকে নৃশংসভাবে হত্যার পর অনেক আইনজীবী নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি তার। এই ইসকন এই যে সংস্থাটা আছে এটা অলরেডি 10টা রাষ্ট্রে নিষিদ্ধ এবং বাংলাদেশেও তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সেটা এখন অলরেডি আপনাদের সামনে প্রমাণিত। তারা কোর্টের কোনো আদেশ মানে না, তারা ইন্ডিয়ার যে প্রপাগান্ডা ছিল সেগুলো বাস্তবায়ন করার। ইন্ডিয়া যে অযাচিতভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটা বিবৃতি পাঠালো যে তারা উনার জামিন চায়। বিকেলে সুপ্রিম কোর্ট বারের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন। এছাড়া দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।